أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا الله تعالى السلام عليكم يا رسول الله صلى الله عليه وسلم السلام عليكم يا হালাল বাইনাত আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট বিরোধী সরকারের বিরুদ্ধে এক দফা বাস্তবায়ন করার জন্য চূড়ান্ত সনদ প্রদান করে লিখিত বিবৃতির মাধ্যমে বাংলাদেশের সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার আইনে অপরাধী করে লিখিত বিবৃতির মাধ্যমে এক দফা বাস্তবায়ন চূড়ান্ত প্রতিষ্ঠিত করার লিখিত সনদ প্রদান করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক এবং নতুন বাংলাদেশের 2024-এর মহান স্বাধীনতার স্থপতি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রেসিডেন্ট গার্ড অফ অনার্স রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত। আমি এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে সুহাদা একরামের কাফেলায় সম্মিলিত হয়েছে, সেই সকল বীরশ্রেষ্ঠ সন্তানের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণকে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড ও ভারত সরকারের বিএসএফ বাহিনী দিয়ে বিভিন্ন মেয়াদে হত্যাকাণ্ড করা হয়েছে, সেই সকল রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন ঘোষণা জারি প্রদান করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে, জাতিসংঘ মহাসচিব ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে এবং সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে মহান ফ্যাসিস্ট বিরোধী মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে 23/1/2024 ইংরেজি মোতাবেক জব্দ তালিকা ও প্রতিবেদন দাখিল ঘোষণা জারি প্রদান করছি। জুলাই আগস্টের চূড়ান্ত সনদ ঘোষণাপত্র আমি ঐতিহাসিক জুলাই আগস্টের ও 2022 সাল থেকে আমার আন্দোলন কাফেলার চূড়ান্ত ঘোষণাপত্র জারি ঘোষণা প্রদান করছি এবং প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশ জারি ঘোষণা প্রদান করছি। আমার নতুন বাংলাদেশের জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের আমি 2022 সালে এক দফা বাস্তবায়ন 2022 সালে আন্দোলন কাফেলা কার্যক্রম চালিয়েছিলাম নাগরিক বেতন রেশন ভাতা বাস্তবায়ন ও নাগরিকত্ব অধিকার আন্দোলন কাফেলা হিসেবে। সেই মোতাবেক আমি ঘোষণাপত্র জারি প্রদান করছি যে আগামী রাষ্ট্র পরিচালনা খেলাফতুন মুসলিমিন আল কুরআন সংবিধিবদ্ধ মোতাবেক ইতিপূর্বেই ঘোষণা জারি প্রদান করেছি, এখনও কুরআন সংবিধান ঘোষণা জারি প্রদান করলাম এবং এই রাষ্ট্রের জনগণের নাগরিকত্ব অ্যাকাউন্ট ও নাগরিকত্ব মর্যাদা ঘোষণা জারি প্রদান করলাম। আগামী 30 কার্যদিবসের মধ্যে 2025 ইংরেজি মোতাবেক প্রথম মাসের সমস্ত গেজেট প্রকাশ বাস্তবায়ন ও প্রতিষ্ঠিতকরণ প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং সেই ফ্যাসিস্ট সংবিধান যেই সংবিধান দিয়ে মানব হত্যা রচনা করেছে তা জব্দ তালিকা ও নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। আল কুরআনুল কারীম মানবতার মানদণ্ডর সংবিধান ঘোষণা জারি প্রদান করলাম। আমার আন্দোলন কাফেলা এটা একটা ইসলামী কাফেলা, যেটা আরবি শব্দ মোতাবেক, তাই আমার আন্দোলন কাফেলার সাথে যে সকল ইসলামী মাদ্রাসার ছাত্রছাত্রী ও সমস্ত আন্দোলন সম্পৃক্ত হয়েছে তাদেরকে আন্দোলন কাফেলার জাতীয় বীর ইতিপূর্বেই ঘোষণাকৃতকরণ করা হয়েছে এবং জাতীয় বীর কমিটি ও জাতীয় নাগরিক কমিটি মুসলিম উম্মার অতন্দ্র প্রহরী হয়ে একযোগে আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান রক্ষাকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। আমি মুসলিম রাষ্ট্রের খলিফা হয়ে বলছি, সমস্ত রাষ্ট্রের জনগণকে নিয়ে ফ্যাসিস্ট সরকার ইমাম মুয়াজ্জিম রাষ্ট্রীয় সংবিধান কুরআন ব্যতি রেখে যেই বল প্রয়োগ করে সাধারণ নাগরিকের ইসলাম শরিয়া মোতাবেক
চলতে বল প্রয়োগ করেছে তা সম্পূর্ণ নিষিদ্ধ বহিষ্কার জারি ঘোষণা করলাম এবং ইতিপূর্বে সমস্ত মসজিদের ইমামদের খতিবদের বলা হয়েছে জাতীয় বীর ঘোষণা জারি প্রদান করা হয়েছে। তাই নতুন রাষ্ট্রে আর কোনো আল্লাহর বিধান, সংবিধান, হাদিসের রাসূলের বিধান প্রকাশ করতে কেউ বাধা সৃষ্টি করলে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা জারি প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।